কয় কথা যখন একটু সত্য হইব তখন দূর মিয়া হেই কইলেই তো এই অবস্থা, তা করুমি না। বেনামাজি নামাজি হইব, বেপর্দা ওলাই ফর্দা ওলা হইব। কি কখন কখন হক কথা বললে ফাযাক্কিরিন নাফাআতি যিকরা তানফাউল মুমিনিন। আমার রাসূল আল্লাহ তাআলা বলেন, হে রাসূল বেশি করে নসিহত করুন, কোরআন থেকে বয়ান করুন। কেন? বলে মুমিনদের ঈমান মজবুত হবে আর বেঈমানরা ঈমানের স্বাদ বুঝবে। কথা কর এর হাজিরিন। এজন্য বলতেছিলাম যে আমি একটু ব্যতিক্রমী নও মুসলিম, সার দিয়ে কথা কইতে পারি না। একবারে সামনে কয়া যাই, যে এনে যাই দ্বিতীয়বার যাওয়ার নিয়তে যাই না। একবার পাইছি সুযোগ কয়া যাবো, এর ফলে দাওয়াত দিলে ভালো, না দিলে আরো ভালো। কি একবার তো চান্স পাইছি, কয়া যাবো। বেজার হইলে কি না হইলে কি, খুশি হইলে কি আর না হইলে কি, গোল আলু মার্কা বয়ান করতাম পারি না। কি আলু সব জায়গায় চলে? কি চলে না? একদল আছে না আমগো মতো বড় 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 আমগো মতন, আমার থেকে বড় বড়, সব জায়গায় চলে। সুদ করে রে গোলা জড়ায় ধরে কয় ভাই তোর মতো মানুষই হয় না। ঘুষ করে রে বগল দাবা করে কয় ভাই তুই না একটা মানুষ। কি আছে না নাই? আছে না নাই? কাহিনীটা কি? কয় হে কি সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুম্মা দেয়। গৃহস্থের কয় সজাগ থাকিস, চোরের কয় চুরি করতে যাবি। কথা কন এরার পরিচয় কি? কিও মুনাফিক। এটা কি? মুনাফিক। আছে না একদল? আছে না? খালি লিবাসে সিরাতে সুরতে হইলি হইবি নি? লিবাসে সিরাতে সুরতে চলনে ফিরনে উঠনে বসনে দেখতে মোটামুটি মাশাআল্লাহ বিশাল বড় বুজুর্গ মনে হয় জান্নাত থেকে ফলাই আছে। আছে না? ইসলামের বিরোধিতা করে? আসেনি? আসেনি? তো কেমনে বুঝাইতাম? ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো। ওই যে আগেই কইছি ব্যতিক্রমী নও মুসলিম, সার দিয়া কথা কমু না। দাওয়াত পারলে দিয়েন, না দিলে না দিয়েন। অত দাওয়াতের পাগল আবার আমি না, এমনি ঠেলে ফেলাইতে পারি না। হাজিরিন, যেটা বলতেছিলাম, তাহলে কথা ক্লিয়ার? কি কথা ক্লিয়ার? কেমন? রব্বে কারিম বলতেছেন তুমি ছিলে কি? মৃত। তোমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না, এখন আছে। এখন তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আছে। আবার তোমার মরণ হবে, মরণের সাথে সাথে আবার সব বিলীন হয়ে যাবে, আবার তোমাকে জীবিত করা হবে। এখন প্রশ্ন করায় আল্লাহ, ছিলাম তো মৃত, কেন জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন, কেন মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন, কেন আবার আমাকে জীবিত করবেন? সব প্রশ্নের একটা জবাব, সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমি রবের সামনে তোমাকে হাজিরা দেওয়ার জন্য তোমাকে জীবিত করা হবে। আয় আল্লাহ, কিসের জন্য আপনার সামনে দণ্ডায়মান হতে হবে, হাজিরা দিতে হবে? বলে গোলাম, আমি যে তোমাকে হায়াত আর মৌত নামক দুইটা দৌলত দিলাম, এর মাঝখানতে যে একটা সময় আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, এই সময়টার হিসাব নেওয়ার জন্য আমার সামনে তোমাকে হাজির হতে হবে। কি কোন সময়? বলে হায়াত আর মৌতের মধ্যবর্তী যেই সময়টা, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করলা, এই সময়টা তুমি কেমনে তোমার জীবন সাজাইলা, এই সময়ে তুমি কেমনে কোন পথে আয় করলা, কোন পথে ব্যয় করলা, সমস্ত কিছুর হিসাব নিকাশ নেওয়ার জন্য আমার সামনে তোমাকে হাজিরা দেওয়া লাগবে। পালায়া বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পালায়া বাঁচতেও পারবে না।
গোলাম এর সমস্ত কথাগুলো আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানা দিয়েছেন নাকি দেয় নাই? আল্লাহ তাআলা বলে গোলাম এমন একটা ছোট থেকে ছোট জিনিস নাই যেই জিনিসটা আমি আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেই নাই। ও গোলাম এজন্যই আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ও গোলাম ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ ব্যতীত আর একটা ধর্মগ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বলে এমন একটা ধর্মগ্রন্থ আছে রে যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, একটা জবর একটা জের একটা পেশ একটা নুক্তারও পরিবর্তন ঘটে নাই। 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল দেখানো যায়। চ্যালেঞ্জ, যদি কোনো আল্লাহর বান্দা থেকে থাকো, কোরআন ব্যতীত তোমার অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে থাকে, কোরআন ব্যতীত অন্য কোন ধর্মগ্রন্থের যত ধর্মাবলম্বী আছো সবাইকে চ্যালেঞ্জ দিয়া গেলাম, বলো তোমার ধর্মগ্রন্থ যে সত্য তার প্রমাণ কি তুমি দেখাতে পারবে? বলো তোমার ধর্মগ্রন্থ যদি সত্য প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি তোমার ধর্ম গ্রহণ করে নিব। আর আমি আব্দুর রহমান জামি যদি তোমার ধর্মগ্রন্থের ভুল প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি কি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করবে? আমি আমার ধর্মগ্রন্থ মহাগ্রন্থ কোরআনে হাকিম নিয়ে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি তোমার বুকে বল থাকে তাইলে সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ করো। আমার কোরআনের থেকে একটা ভুল একটা সন্দেহ তো দূরের কথা, আমার কোরআন থেকে একটা জবর একটা জের একটা পেশের পরিবর্তন দেখাও তো দূরের কথা, আমার কোরআন থেকে একটা মাত্র নুক্তার পরিবর্তন দেখাও। তুমি যদি আমার কোরআন থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাতে পারো, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি তুমি আমার কোরআন থেকে একটা নুক্তারও পরিবর্তন দেখাতে না পারো, কথা দাও তুমি কি তোমার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হবে? পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন লেখক, কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত এমন কোন লেখনী লিখে চ্যালেঞ্জ করতে পারে নাই, বরং লেখনীর শেষে তারা লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য। আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। গোলাম এমন একজন লেখক এমন একটা মহাগ্রন্থ পাঠিয়েছেন, যেই মহাগ্রন্থের লেখনীর শেষে তিনি চ্যালেঞ্জ করেন নাই, যেই মহাগ্রন্থের লেখনীর শেষে তিনি বিশেষ দ্রষ্টব্য লেখেন নাই, যেই মহাগ্রন্থের লেখনীর শেষে তিনি এইভাবে বলেন নাই আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। বরং ওই মহাগ্রন্থের লেখক তিনি নিজে শুরুতে চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর পরহেজগারদের জন্য এই মহাগ্রন্থ পথ প্রদর্শনকারী। কাদের জন্য? পরহেজগার। বাংলা বুঝিনি? কয় হুজুর ইউনিভার্সিটি চিনি, বিশ্ববিদ্যালয় চিনি না। কি রিক্সা আলাদা কয় ভাই বিশ্ববিদ্যালয়ে যাবেনি? কয় না যাব না। কি কয় যাব না। আরেকজন এসে কয় ভাই ইউনিভার্সিটিতে যাবা? কয় হ। বাঙালি, এই বাংলা ভাষার জন্যই তো এত রক্ত দিলাম, এত জীবন দিলাম। এই বাংলা ভাষা আমরা চিনি না, বলে ইউনিভার্সিটি চিনি, বিশ্ববিদ্যালয়ে চিনি না, চেয়ার ভালো চিনি, কেদারা চিনি না। কি চেয়ারটা খুব ভালো চিনি কিন্তু কেদারা চিনি না।
আগলাম মুত্তাকি ভালো বুঝি, বলে পরহেজগারটা ভালো বুঝি না। আল্লাহ বলেন পরহেজগারদের জন্য এই মহাগ্রন্থটা পথ প্রদর্শনকারী। বলে কিসের পথ প্রদর্শন করবেন? বলে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা রাস্তা দেখাবে, দুইটা পথ দেখাবে। এক নম্বর জান্নাতে চলার পথ, দুই নম্বর জাহান্নামে চলার পথ। বলে দুইটা রাস্তা দেখাবে, কোন কাজ করলে কোন পথে চললে তুমি জান্নাতে যাবা, কোন কাজ করলে কোন পথে চললে তুমি জাহান্নামে যাবা। এই পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বলে এই কোরআনটা এমন নির্ভুল একটা কোরআন, দুনিয়ার জমিনে 1400 বছর আগে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআন পাঠাইলেন। এজন্য গতকালকের মাহফিল থেকে এক হিন্দু যুবক এসে ডাক দেয়া কয়, হুজুর আপনার বয়ান আমি শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে শুনেছিলাম। ও হুজুর আপনার বয়ান আমি প্রায় সময় শুনি, তবে ও হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন বলো? যুবক বলতেছে কি প্রশ্ন? যুবকরে বললাম বলো যুবক তুমি কি প্রশ্ন করবে? বলে হুজুর আমি শুনছি আমাদের ধর্মগুরুরা বলছে, পণ্ডিত পুরোহিতরা বলছে, ওরে ইসলাম ধর্ম আসছে মাত্র 1400 বছর আগে, কিন্তু সনাতন ধর্ম আসছে 5000 বছর আগে। কত বছর? বলে 5000 বছর আগে সনাতন ধর্ম আসলো। এই বলেন তো তাইলে সনাতন সত্য নাকি ইসলাম সত্য? চিন্তা করছেন? আমি কই কেন ভাই, কি মনে হয় তোমার কাছে? কই এটা তো 5000 বছর আগের ধর্ম, আর এটা তো 1400 বছর আগের ধর্ম। এইটার বিষয়ে আপনি কি বলবেন? আমি বললাম ভাই সনাতন ধর্মের বয়স কত? কয় 5000 বছর। ইসলামের বয়স কত? কয় 1400 বছর। তাহলে তোমার কাছে কি মনে হয়? কয় নিশ্চয়ই, যেহেতু আগে আসছে এটা ঠিক। আমি বললাম মাইনা নিলাম, 5000 বছর আগে হিন্দু ধর্ম আসছে, সনাতন ধর্ম আসছে, মাইনা নিছে, এটা ঠিক। দুনিয়া তো আর 5000 বছর আগে সৃষ্টি হয় নাই। কি দুনিয়া 5000 বছর আগে তো সৃষ্টি হয় নাই। তো এই 5000 বছর আগে কি ছিল? এই ধর্মটা আমার একটু কও। কয় তা তো জানি না। আমাকে কা তোর গুরু ঠাকুরের কও 5000 বছর আগে কি ছিল। স্পষ্ট কথা, 5000 বছর আগে কি ছিল এইটা আমারে কও। কয় হুজুর আমার জানা নাই। আমাকে গুরু ঠাকুরে কবি যে ইসলাম পরে আসার কারণে আমরা মানি না, আগেরটা মানি। ভালো, তো তার আগে কি ছিল এইটা দেন, এইটা মানমু। এইবার তো আর কিছু নাই। আমাকে যায় গুরু ঠাকুরে জিগাবি, যে গুরু ঠাকুরে কইছে এটারে আগে জিগাবি, তারপরে এটারে সাইজ করবি। কি সাইজ করা লাগবো না? বুকে বল থাকলে সামনে দাঁড়া না, চ্যালেঞ্জ কর। তোর চ্যালেঞ্জের জন্যই চাইছি। এ পর্যন্ত 215 জন কালেমা পড়ছে। এমনি এমনি পড়ছে? ফাঁকা মাঠে সবাই গোল দেয়, ভরা মাঠে গোল দিয়ে দেখ কেমন ফারো। কোরআন যখন নাজিল হয় মক্কার জমিনে, মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে, কয় মাইল? 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজান দিবাগত রাত্রে শবে সাদেকের সময় আল্লাহ তাআলা কোরআন পাঠাইতেছেন। ইতিহাস ইতিহাস শোনেন। মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজান দিবাগত রাত্রে শবে সাদেকের সময় আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিন রে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আর দেরি করা যায় না। মুহাম্মদ এতদিন পর্যন্ত আমার প্রিয় বান্দা রে, এখন থেকে শুধু প্রিয় বান্দা নয়, আজকের থেকে আমার নবী এবং রাসূল। নবুয়তের সিল মোহর নিয়ে জিবরাইল আমিন চলে আসলেন।
সংক্ষেপে বলছি, নবুয়তের সিলমোহর আমার নবীর পিঠ মোবারকে লাগায় দিয়া আমার নবীর সামনে জিবরাইল আমিন বলতেছেন, হে নবী ইকরা, হে নবী পড়ুন। আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, আমার নবী জীবনে কোনোদিন মক্তবার মাদ্রাসায় যায় নাই, আমার নবী সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছেন। আমার নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, আনা বিকারিম, আমি পড়তে জানি না। কি বলছেন? আনা বিকারিম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া দ্বিতীয়বার বলতেছেন, হে নবী ইকরা, হে নবী পড়ুন। দ্বিতীয়বার বলছেন, আনা বিকারিম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার চাপ দিছেন, তৃতীয়বার চাপ দেওয়ার পরে চতুর্থবার যখন বলছেন, হে নবী পড়ুন, হে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে রাসূল পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এতটুক শুধু বলছে। এইবার আমার রাসূল পড়া শুরু করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। পাঁচ আয়াত নাজিল হয়ে গেল, জিবরাইল আমিন চলে গেল, আমার নবী বাড়িতে ফিরে আসলো। নবীর উপরে কোরআন নাজিল হয়, সূরা কাউসার নাজিল হয়ে গেল। আমার নবীজি সূরা কাউসারটা সুন্দর করে কাবার দেওয়ালের মধ্যে লিখা রাখলো। মক্কার বেঈমানেরা কাবার পাশ দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে কি সুন্দর কবিতা দেখা যায়। ও এত সুন্দর কবিতা লিখলো কে? কয় আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। পাইছে কই? কয় জানেন না, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এখন কাবার মালিকের নবী। কাবার মালিক আল্লাহ তো তারে নবুয়তি দান করছে। আবু জাল কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে যেই মুহাম্মদ লেখাপড়াই জানে না, কত বড় জালেম। ও ভাবছে ক্যারে নবুয়তি তো ওরে দেওয়ার কথা, ক্যারে মুহাম্মদের দিল। কি ও ভাবছে নবুয়তি ওরে দিব, তেহেরে না দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে। ও ক্যারে মক্কার জমিনে কি কোনো শিক্ষিত মানুষ আল্লাহ সহে দেখে না? নাউজুবিল্লাহ। কোন চিন্তা করছে, কয় এই কবিতা পাইলো কই? কাবার মালিক আল্লাহ আসমান থেকে পাঠাইছে, এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। বলে এটা তো একটা কবিতা, এটা আরবি কবিতা, এটা আবার কোরআন হয় কেমনে? এই কবিতা কবির ভাষার কবিতা। ডাক মোহাম্মদ রে, আমার নবীজিকে ডাক দিয়েছেন। আমার নবীর সামনে আইসা কয় আসসালামু আলাইকা আলাল হুদা, সালাম দিয়েছে। অমুসলিমদের সালামের ধরন আসসালামু আলাইকা আলাল হুদা। কয় চাচা যান ডাকছেন? বলে হা। বলে তুই? বলে আল্লাহর নবী। বলে হা। বলে এই কবিতাটা কই পাইছো? কয় আল্লাহ আসমান থেকে পাঠাইছে। এটা কবিতা না, এটা কোরআন। বলে এটা তো কবির ভাষা, কবিতা। বলে চাচা কবির ভাষা না, এটা কোরআন। বলে এটা তো কবির লেখা কবিতা, কবি লিখতে পারে এরকম কবিতা? বলে না, অসম্ভব, এটা লিখা যায় না। বলে লিখা দিলে মানবি? বলে হ্যাঁ। বলে ওই সময়ের সব থেকে বড় 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 কবি, লেখক, গবেষক, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিতগুলোরে দাওয়াত দিচ্ছে। মোকাবেলা, চ্যালেঞ্জ। আমার আল্লাহ তাআলা কয় নবী আমার টেনশনের কোনো কারণ নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই যদি পারো কোরআনের মতো একটা সূরা, কি এটা কোরআন বানায়া দেখাও, লিখা দেখাও। যদি পারো কোরআনের থেকে সবচেয়ে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার,
এইটার মতো 3 লাইনের একটা সূরা বানায়া দাও। পারছিনি? ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তুমি পারো বানায়া দেখাও। ওয়ালান তাফআলু, না কখনোই তারা তা পারবে না। ফাত্তাকুন নার, যদি না পারো তাইলে ওই জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। এরপরেও মানছেনি, তারপরেও মানে নাই, কয় বানামুই। কবি লিখে, কবি লিখতেছে, কয় লেখো, কাগজ ফুরায় কলম ফুরায়, কাগজ ফুরায় কলম ফুরায়, কাগজ ফুরায় কলম ফুরায় না। 3 লাইনের কোনো ছন্দ হয় না, 3 লাইনের কোনো সূরা হয় না। তবে সর্বশেষ একটা মাত্র লাইন লিখছেন ওই সময়ের সবচেয়ে বিশ্বকবি। একটা লাইন লিখা, কয় লিডার 1 লাইনের বেশি হয় না, 1 লাইনে কোনো কবিতাও হয় না, ছন্দও হয় না। ছন্দ কবিতা হতে গেলে কমপক্ষে 3 লাইন লাগে, এরপরে বেশি যে কয় লাইন লেখা যায়। বলে 3 লাইনের কমে কোনো ছন্দ হয় না। তবে একটা লাইন বানাইছি, 1 লাইনে কোনো ছন্দ বোঝা যায় না। তবে এই লাইনটা যদি মুহাম্মদের কবিতাটার সঙ্গে মিলাইয়া দেওয়া যায় বড় ভালো শোনা যায়। বলে কেমন? বলে ওই সময়ের বিশ্বকবি শুনাইতেছেন আবু জাহেল রে, বেঈমানদের সামনে তিলাওয়াত করে শুনাইতেছেন, পড়ে পড়ে শুনাইতেছেন। বলে শোনো কেমন মজার শোনা যায়। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা মাত্র লাইন লিখছে, হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আবু জাহেলের আর বুঝতে বাকি নাই কি লিখছে। কারণ কি? বলে ভাষা তাদের আরবি, বুঝতে বাকি নাই। ওই বিশ্বকবি বলতেছেন, ও লিডার, এই কোরআনটা সন্দেহ সন্দেহ অর্থে অর্থে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হওয়া। সুবহানাল্লাহ কন্না। ওই বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারে নাই। যুগে যুগে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। যারাই কোরআনের ভুল বের করার চেষ্টা করেছে তারা কোরআনের ভুল তো বের করতে পারে নাই, বরং নিজেদের ভুল ধরা পড়ে নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। অসংখ্য, এর গণনা করে শেষ করা যায় না। ডক্টর মরিস বুখাইলি বলে বিশ্ববিখ্যাত MBBS ডাক্তার, বলে বিশ্বের মধ্যে দ্বিতীয় MBBS ডাক্তার ডক্টর মরিস বুখাইলি। কেন মুসলমান হলেন? বলে ফিরাউনের লাশটা গবেষণা করার জন্য তার হাতে দেওয়া হলো, গবেষণা করতে দেওয়া হলো। বলে ফিরাউনের লাশটা এত অক্ষত, এত কিভাবে এই লাশটা সংরক্ষণ করা হলো, কোন মেডিসিন দ্বারা এই লাশটা সংরক্ষণ করা হয়েছে, এটা গবেষণা করে বের করতে যাইয়া বলে মুসলমান ডাক্তার কয়, লিডার ও ডক্টর ও মরিস বুখাইলি, এই ফিরাউনের লাশ সংরক্ষণের তথ্যটা যদি জানতে চান তাইলে কোরআনের মধ্যে যান। এই ফিরাউনের লাশ সংরক্ষণ করেছেন আমার আল্লাহ, তা কোরআনের মধ্যে পাওয়া যায়। ডক্টর মরিস বুখাইলি ফিরাউনের লাশ গবেষণা বন্ধ করে দিয়া লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন। ওই লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষার উপরে ডক্টরেট করার জন্য, PhD করার জন্য ভর্তি হয়ে গেলেন। ডক্টরেট করতেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে একদিন দুপুর বেলা হাঁটে, হঠাৎ মধুর একটা সুর কানের মধ্যে ভেসে ভেসে আসে। বলে হঠাৎ করে যখন কানের মধ্যে মধুর সুরটা ভেসে আসতে লাগলো, দরজা ধাক্কা দিতে শুরু করলেন। এক একটা রুমে দরজা ধাক্কা দেয়, বলে কোনো মানুষ নাই। একটা রুমে দরজা ধাক্কা দেওয়ার পরে তাকায় দেখে একটা যুবক, মাথায় টুপি পরা, মুখে লম্বা লম্বা দাড়ি, পরনে লম্বা জামা পরা, একটা বই হাতে নিয়া কি মধুর সুরে যেন পড়ে। যুবকের কাছে যাই আর মরিস বুখাইলি বলতেছেন, যুবক কে তুমি, কি তোমার পরিচয় বলো, কি তুমি পড়তেছো, এত মধুর সুর তুমি কোথা থেকে সংগ্রহ করছো? যুবক বলে, আগন্তুক আপনি কে, আপনাকে চিনি না, তবে শোনেন আমি মুসলমানের সন্তান, আমি হাফেজে কোরআন, আমি পড়তেছিলাম আমার
আমার আল্লাহ তাআলার কোরআন। বলে এত সুন্দর সুর তুমি কোথায় পাইলা? বলে এই সুরটা কোনো সিনেমার গানের সুর নয়, এই সুর কোনো শিল্পীর গানের সুর নয়, এই সুর কোনো যাত্রার সুর নয়, এই সুর কোনো সার্কাসের পালার সুর নয়, এই সুর পাঠিয়েছেন আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে। ডক্টর মরিস বুখারী বলতেছেন, যুবকরে ডাক দিয়ে বললাম, যুবক ওই কোরআনটা কি আমাকে একটু দিবে, পড়ে দেখব। যুবক বলতেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলে এটা অপবিত্র অবস্থায় পড়া তো দূরের কথা, স্পর্শ করা যায় না। যদিও একদল ঈমান চোর আছে বলে কোরআন পড়তে ওযুর প্রয়োজন হয় না। আছে না নাই? মরিস বুখারী বলে, যুবক কেমনে পবিত্র হতে হবে? বলে 3 ফরজে গোসল, 4 ফরজে ওযু। বলে ফরজ কারে কয়? যুবক বুঝি না, তুমি যদি আমার একটু পবিত্র বানায়া দিতে। যুবক মরিস বুখারী বলে, যুবক আমাকে গোসলখানায় নিয়ে 3 ফরজে গোসল করাইয়া, আমাকে পবিত্র বানাইয়া, নতুন কাপড় পরাইয়া আমার হাতে যখন কোরআনটাকে দিয়া দিল, কোরআন পড়তে 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 একটা সূরার মধ্যে যায়া পড়তে দেখলাম, বলে যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা ফিরাউনের লাশ সংরক্ষণের ঘটনাটা সুন্দর করে লিখে দিয়েছে। আমি মরিস বুখারীর আর বুঝতে বাকি থাকলো না, দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, সত্যি নির্ভুল যদি কোনো ধর্মগ্রন্থ থাকে সেটার নাম কোরআন। সুবহানাল্লাহ কয় না? বলে আমি মরিস বুখারীর আর দেরি করলাম না, যুবকের হাতে হাত দিয়া আমি ডক্টর মরিস বুখারী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ডক্টর নীল আর্মস্ট্রং, এরিন অলড্রিন, মাইকেল কলিন্স, 3 জন ইসলামের ইতিহাসের দার্শনিক। আমেরিকার জমিন থেকে ইসলামের ইতিহাসের উপরে 3 খ্রিস্টান ডক্টর, 3 খ্রিস্টান দার্শনিক পিএইচডি করার পর বলে ওই ইসলামের ইতিহাসের মধ্যে পয়রা দেখছেন মুহাম্মাদের শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হওয়ার ঘটনা পড়ে দেখেছেন। বলে এটা অসম্ভব, মুসলমানেরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, এটা হবে না। বলে নীল আর্মস্ট্রং, এরিন অলড্রিন, মাইকেল কলিন্স 3 বন্ধু মিলে পরামর্শ করতেছে এটার সত্যতা কিভাবে প্রমাণ করা যায়। বলে এটাকে কেমনে মিথ্যা প্রমাণিত করা যায়? বলে মিথ্যা যদি প্রমাণিত করতে হয় তাইলে চাঁদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। বলে বিকল্প কোনো রাস্তা নাই। বলে চাঁদের দেশে কিভাবে যাওয়া যায়? বলে একজন পরামর্শ দেয়, বলে চলো হেলিকপ্টার নিয়ে রওনা করি। বলে না রে, মহাশূন্যে হেলিকপ্টার চলবে না। বলে আরেকজন পরামর্শ দেয়, চলো বিমান নিয়ে যাই। বলে না, বিমানও চলে না। বলে তাইলে রকেট নিয়ে যাই। বলে না, রকেটও চলে না। বলে তাইলে কি করা যায়? বলে 3 বন্ধু পরামর্শ করে একটা নভোযান বানাইলো, নাম তার অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 বানাইবার পর 3 বন্ধু মিলে পরামর্শ করতেছে এইটা নিয়ে চাঁদের দেশে যাব। তবে হ্যাঁ, চাঁদ 2 খণ্ড হওয়ার দৃশ্যটা কি দিয়ে দেখবো? বলে অনুবীক্ষণ যন্ত্র। বলে এটার পাওয়ার কত? বলে একটা বালুকণা অনুবীক্ষণের সামনে ধরলে স্পষ্ট বোঝা যাবে। বলে হবে না, এর চাইতেও পাওয়ারফুল মেশিন লাগবে। বলে কি করা যায়? 3 বন্ধু পরামর্শ করে একটা মেশিন বানাইলো, নাম তার মাইক্রোস্কোপ। বলে পাওয়ার কত? বলে একটা বালুকণা 70 খণ্ড করে 1 খণ্ড যদি মাইক্রোস্কোপের সামনে ধরা হয় স্পষ্ট দেখা যায়। বলে মাইক্রোস্কোপ বানাইয়া অ্যাপোলো 11 নিয়া আমেরিকার সময় সকাল 10টায় রওনা করলেন, চাঁদের দেশে যাবেন। চাঁদের দেশের উদ্দেশ্যে রওনা করেছেন। আমেরিকার সময় সকাল 10টা বাজে, আমেরিকার সময় দুপুর 1টা বাজে চাঁদের পৃষ্ঠদেশে পৌঁছাইছেন। এখনো চাঁদের ভিতরে পৌঁছায়নি। হঠাৎ করে একটা আওয়াজ কানের মধ্যে ভেসে 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 আসতেছে। ডক্টর নীল আর্মস্ট্রং বলতেছেন, আমেরিকার জমিনে থাকতে মুসলমানরা যে দুপুর বেলা নামাজ আদায় করত, ওই নামাজের আগে যেই আজানের ধ্বনি শোনা যাইতো, সেই আজানের ধ্বনিটা আমি চাঁদের পৃষ্ঠদেশে দাঁড়ায় দাঁড়ায় স্পষ্ট আমার কানে শুনতেছিলাম। লক্ষ লক্ষ কোটি 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 মাইল উপরে এই আজানের ধ্বনিটা কোথা থেকে ভেসে আসতেছে খোঁজার জন্য চাঁদের মধ্যে প্রবেশ করলাম। দেরি করলাম না। চাঁদের ভিতরে ঘুরতে 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 কোথাও কোনো মানুষ পাই না। তবে হ্যাঁ,
যেই দিক দিয়ে আমি হাঁটতেছিলাম আমি তাকায় দেখতেছিলাম কে যেন একটু আগে আমার আগে আগে ওই চাঁদের ভিতরে হেঁটে হেঁটে গেছে, তার হাঁটার পায়ের ছাপ এখনো স্পষ্ট পড়ে আছে। বলে চাঁদের ভিতরে আর দেরি করলাম না, মাইক্রোস্কোপ সেট করলাম। মাইক্রোস্কোপ সেট করে চাঁদের সেই দৃশ্য দেখার জন্য চেষ্টা শুরু করলাম। বলে মাইক্রোস্কোপ ঘুরাতে 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 একটা পর্যায়ে দেখলাম মুহাম্মাদের শাহাদাত আঙ্গুলের ইশারায় যে চাঁদ 2 খণ্ড হয়েছিল, তার চাঁদ 2 খণ্ড হওয়ার নমুনা দাগটা এখনো চাঁদের মাঝামাঝি আর এভাবে স্পষ্ট দেখা যাইতেছে।